এই 100 টাকা নিয়ে তুমি এসে ধরো রাতে ভাত খাইবা, ঠিক আছে? নেশা পানি করবা না। এটা দিয়ে তোমার আম্মু মারা গেছে আর তোমার আব্বু বিয়ে করছে। কেমনে মারা গেল, কেমনে অসুখ হয়েছিল নাকি? শীতকালে কোনো গোসল করি না। শীতকালে গোসল করো না? তাও শীতকালে কয়দিন পরে পরে গোসল করা হয় বলো? গোসলই করি না। গোসল করো না? বসার ভিতরে ঢুকলে মশা নেই। ও, বস্তার ভিতর ঢুকলে মশা কামড়ায় না? না। আর যারা দর্শক যারা দেখতেছে তারা যদি তোমার নিতে চায়, তুমি কি যাবে তাদের কাছে? যাবো। সারাদিনে 5 কেজি বোতল ঢুকাই তারি। 5 কেজি 150 টাকা। যদি ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওদের একবেলা হলেও খাওয়াতে পারি এরকম, আসলে আমি চাই যে সারা জীবন যেন ওদের পাশে থাকতে পারি। ছোট ভাই, তাহলে তোমার নাম কি? সিয়াম। সিয়াম। তোমার বাবা মা নাই? আছে। কোথায় থাকে? দেশে। দেশে। আর তুমি রেল স্টেশনে থাকো কেমনে এইভাবে? হ্যাঁ, রেল স্টেশনে কি একাই থাকো? বাড়িতে যাও না? না। তোমার আব্বু আম্মু খোঁজে না? দুজনে আছে, বেঁচে আছে না মারা গেছে একজন? কে মারা গেছে? তোমার আব্বু না তোমার আম্মু? তোমার আম্মু মারা গেছে। তোমার আব্বু আর একটা বিয়ে করছে নাকি? পরে তোমার খোঁজ খবর নেয় না ঠিক মতন? দুপুরে কি ভাত টাত খাইছো? এই যে রুটি যে খাওয়াইলাম, সারাদিন পরে এনে ঘুমাইছো? দেখে দুধ চা কি সকালে ভাত খাইছিলে? সকালে ভাত খাইছিলে? দুপুরে ভাত খাইছো? খাও নাই? এই যে রুটিটা খায় কি তোমার পেট ভরবো? এই যে রুটিটা খাওয়াইলাম, রুটি খায় কি তোমার পেট ভরবো? হ্যাঁ, ভাত খাইবা? হ্যাঁ, ভাত খাওয়ার লেগে যদি কিছু টাকা দেয় নিবা? হ্যাঁ, ভাত খাওয়ার লেগে যদি টাকা দেই নিবা না? কে 100 টাকা দেই ভাত খাও? এদিক টাকা ভয় নাই, ভয় পাইতেছে কে? তোমার দেশের বাড়ি কোথায় বলো? ময়মনসিং। ময়মনসিং থেকে তুমি এই যে রেল স্টেশনে ঢাকা বিমানবন্দরে এখানে আইলে কিভাবে বলো? ট্রেনে। ট্রেনে উঠে কিভাবে আইছিলে বলো তো? গাড়ির ছাদে উঠে ট্রেনের? হ্যাঁ, কত বছর বয়সে তুমি আইছিলে? কয় বছর ধরে এখানে আছো বর্তমানে? 2 বছর। 2 বছর। এখন তোমার কত বছর চলে? 12। 10 বছর আইছিলে? তাহলে হচ্ছে তোমার আম্মু মারা গেছে আর তোমার আব্বু বিয়ে করছে। কেমনে মারা গেল, কেমনে অসুখ হয়েছিল নাকি? হ্যাঁ, ট্রেনের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কি দুপুরে তাহলে ভাত খাবে না? রুটি খায় পেট ভরবো? করবো। রাতের জন্য ভাত খাওয়ার লেগে কিছু টাকা দেই? টাকা নাও? আচ্ছা, যে তোমাদের এই যে জামা কাপড়ে গোসল করো, গোসল করছো আজকে? না। হ্যাঁ, গোসল করো নাই? কদিন পরে পরে গোসল করো ভাই? শীতকালে কোনো গোসল করি না। শীতকালে গোসল করো না? তাও শীতকালে কদিন পরে পরে গোসল করা হয় বলো? গোসলই করি না। গোসল করো না? গরম কালে গোসল করি। কদিন পরে পরে গোসল করো? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আচ্ছা, এই যে পরে জামা কাপড় কি এগুলা কেমনে কি করো, কিভাবে পরিধান করো বলো তো? একাদি সাদুটে যায় ভিজা কাপড় লই আই। ও, বাতাসে পরে শুকায় যায়। দেখছেন? আরে আসলে কি কষ্টের জীবন রে। ও আইসে এসে কথা বলতেছে, কিন্তু এসে দেন এই জামা কাপড় পরে হচ্ছে গোসল করে এই অবস্থায় গাড়ির ছাদে উঠে, ছাদে উঠলে রোদে বাতাসে এমনি শুকিয়ে যায়। দেখেন আসলে কষ্ট জীবন। আসলে মা বাবা না থাকলে যে যা কষ্ট হয়, মা না থাকলে বেশি কষ্ট হয়, বাবা যায় তাও আসলে সত্য কথা। হ্যাঁ, বাবা গান্দা খায়, বাপও গান্দা খায়। আসলে বাপেও গান্দা খায় না? এর জন্য আসলে তোমার সেরকম ভাবে এমনি কি স্কুলে ভর্তি করে দিছিল? ভর্তি করে না? দেখেন এদের আসলে জীবন কষ্টের জীবন। আমরা চা খাইতেছি 2 বন্ধু, আমি আর শাহমান। পরে ছোট ভাই আইলো, পরে দেখা হইলো, পরে ওর ডাক দিলাম। তাহলে এই রুটি খা তো পেট ভরবো না, ধরো তোমার আমি টাকা নাও কিছু। ধরো টাকা নাও, ধরো এই 100 টাকা দিলাম তোমারে। এই 100 টাকা নিয়ে তুমি এসে ধরো রাতে ভাত খাইবা, ঠিক আছে? নেশা পানি করবা না। এটা দিয়ে কিন্তু খাওয়া যাবে না, ডেন্ডি খাওয়া যাবে না, বা
এই যে গামটা মাঠা মাঠা এগুলা খাওয়া যাবে না, গাঞ্জা মাঞ্জা এগুলা খাও নাকি আবার? না খাও না? না 100 টাকা দিয়ে ভাত খাইবা, ঠিক আছে? রাতের বেলা ভাত খাইবা সত্যি? হ্যাঁ ভাত খামু। ভাত খাইবা? আচ্ছা ওই 100 টাকা দিয়ে ভাত খাইবা, ঠিক আছে? এদের আসলে জীবন কত কষ্টের, এদের ঠিক মতন হচ্ছে খানা পায় না, ঠিক মতন হচ্ছে থাকার জায়গা না। আচ্ছা তুমি থাকো কিভাবে ভাই একটু বলো তো আমাদের। রাতের বেলা বস্তার ভিতরে ঢুকে, হ্যাঁ বস্তার ভিতরে ঢুকে যাই। বস্তা? দেখেন আসলে রাতের ভিতরে বস্তার ভিতর ঢোকো, এটা তো শীত যায় না। কম্বল কম্বলে দেখেন আমরা কিন্তু কম্বলের ভিতর শুয়ে থাকি কত কষ্ট ই করে, আর এরা কত কষ্টের মধ্যে আসলে থাকে। দেখেন এদের কথা শুনে আপনারা বুঝতে পারলেন, বস্তার ভিতর ঢোকে। আচ্ছা রেল স্টেশনে এখানে ঘুমাও নাকি? রেল স্টেশনে না এই দোকানের পিছনে। দোকানের পিছে ঘুমাও? এখানে মশা কামড়ায় না? বস্তার ভিতরে ঢুকলে মশা নেই। ও বস্তার ভিতর ঢুকলে মশা কামড়ায় না? না আরে আসলে কত কষ্টের জীবন দেখছেন আপনারা, আসলে কথাগুলো শুনলে বুঝতে পারবেন। দেন আর এমনি কি কেউ কিছু বলে না? কি কইব, জিআরপি বাড়ি মারে, যে পাশে আছে বাড়ি মারে। আর এমনি কি আসলে ভালো জায়গায় তোমাদের থাকতে মন চায় না, যে ভালো পরিবেশে থাকি ভালোভাবে এরকম? মন চায়। হ্যাঁ তোমার যদি কেউ যদি নিয়ে ভালো জায়গায় রাখতে চায়, থাকতে চায়, থাকবা? হ্যাঁ থাকবো থাকবো না। তোমার নাম কি বললে তুমি? সিয়াম। সিয়াম, অনেক সুন্দর একটা নাম। আপনারা বিমানবন্দরে আসলে কি তোমারে পাবে না? আবার যারা দর্শক যারা দেখতেছে তারা যদি তোমারে নিতে চায় তুমি কি যাবে তাদের কাছে? যাবো। যাবে? আসলে আপনার অনেক মানুষই কিন্তু ছেলে মেয়ে নাই, ঠিক আছে? তারা একটা ছেলের জন্য কিন্তু অনেক কান্নাকাটি করে, ঠিক আছে? যাদের ছেলে মেয়ে নাই অনেক কান্নাকাটি করে। আপনারা যদি শ্যামকে যদি নিতে চান বা দেখতে চান, এই যে এখানে আসবে, তোমার কোথায় পাবে বলো? এলেই পাইব। হ্যাঁ এই স্টেশনে পাইব। এই স্টেশনে, রেল স্টেশনে পাবে নাকি? আচ্ছা শ্যাম তাহলে এখন তুমি হলো দুপুরে আনো ভাত খাও নাই? না। এমনকি দুপুরে ভাত খাইবা না রাতে খাইবা? ওটা দিয়া দুপুরেই খাবো। দুপুরেই খাইবা না? আর রাতে কি খাইবা? রাতে একটা বোতল ঢুকাই আসবো। বোতল টোকাও? সারাদিন ধরে বোতল টোকাও? বোতল টোকা বোতল কত করে বিক্রি করো বলো? 30 টাকা কেজি। 30 টাকা করে কেজি? 30 টাকা, 30 টাকা কেজি না? সারাদিনে কয় টাকার বোতল কুড়াইতে পারো? সারাদিনে 5 কেজি বোতল ঢুকাই পারি। 5 কেজি? 150 টাকা। 5 কেজির দাম 150 টাকা না? আসলে বোতল কুড়াইতে কি অনেক কষ্ট না? সারাদিন ঘুরে ঘুরে ব্যাগ তোমার আজকে এই বেলা পর্যন্ত কয় কেজি বোতল কুড়াইছো? সারাদিন পরে ঘুমাইছি। সারাদিন ঘুমাইছো, এখন থেকে শুরু করবে বোতল টুকানো? হ্যাঁ তাও কয় কেজি? 5 কেজি ওঠে? 5 কেজি কি কুড়াইতে পারো? হ্যাঁ শিওর? তো যেদিন বস্তা লই সেদিন 5 কেজি মাল ঢুকাই। 5 কেজি? আর যেদিন বস্তা না নাও তাহলে এই মুড়ির কাগজে টাগজে পরে লাই। আচ্ছা এই টাকা দিয়ে 150 টাকা দিয়ে কি সারাদিন খাবার হয় তোমার? হয়ে যায় না? কোনোদিন কি কম বেশি হয়? কোনোদিন এমন দিন আছে কি বোতল টুকাইতে পাও নাই? একটা দুইটা বোতল পাইছো, এই বোতলে 1 কেজি হয় নাই। আসলে 1 কেজি বোতল গুলা অনেক হয়, প্লাস্টিকের এই যে বোতল গুলা না, এই যে বোতল গুলা না দোকানের এরকম বোতল গুলা না। আসলে এই বোতল গুলা কয়টা বোতল হলো টুকাইলে 1 কেজি হয় বলো তো? ও 50-60টা। 50-60টা বোতল কুড়াইলে 1 কেজি হয়, হিসাব করছেন? আরে দেখছেন এই বোতলে 50-60টা, তাহলে হচ্ছে আপনার হলো মিনিমাম হচ্ছে ওর 3 কেজি বোতল কুড়াইতে গেলে, 5 কেজি বোতল কুড়াইতে হলে 200-300 বোতল লাগে না? হ্যাঁ 200-300 বোতল লাগে। দেখেন আসলে এদের কত কষ্টের জীবন। যারা আসলে বিমানবন্দর এবং রেল স্টেশনে আছেন অনেক মানুষই কিন্তু দেখেন আমরা কত সুন্দর মতন হচ্ছে কম্বল দিয়ে কিন্তু আমাদের ঠিক মতন ঘুম আসে না। আসলে বস্তার মধ্যে ঘুমায় কি তোমার ঘুম ধরে? হ্যাঁ ছোট ভাই আরামে ঘুম আসো? হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নাই? হ্যাঁ চিন্তা। আচ্ছা তাহলে এইখানে নিশা করো না? না এমনি কোনো বিড়ি সিগারেট বা গাঁজা বাঞ্জা এগুলো কোনো খাও না? ঠিক মতন ই করবে। আর এই যে হাত পা ঠিক মতন গোসল করবে, গোসল না করলে শরীর আরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক মতন গোসল করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের ভিডিও আমরা হচ্ছে কাজ করে থাকি। আপনারা যদি ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আমরা যেন এরকম ধরনের আসলে ভিডিও করতে পারি বা ওদের একবেলা হলেও খাওয়াতে পারি, এরকম আসলে আমি চাই যে সারা জীবন যেন ওদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।